আল্লাহর অশেষ মেহেরবানিতে এবারের রমজানেও চ্যানেলসের সম্মিলিত চ্যারিটি উদ্যোগ রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আরএফসির জন্য ফান্ড রেজ করা হবে। 2008 সাল থেকে প্রতি বছর চ্যানেলস এই কার্যক্রমটি পরিচালনা করে। এবছর আরএফসিতে অংশ নিচ্ছে 27টি প্রজেক্ট। এবারও আপনাদের প্রতিটি দান, জাকাত, সাদাকা 27টি প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ, গাজা, সিরিয়া সহ লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। আপনার একটি দান 27টি প্রজেক্টে চলে যাবে। গরিব দুঃখী মানুষ ছাড়াও মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ব্যয় করা হবে আপনার রমাদানের দান ও সাদাকা। দারুল খিদমা মসজিদ। দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে ইস্ট লন্ডনের স্টেপনি গ্রিনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দারুল খিদমা মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক সেন্টার। সকলের সহযোগিতা থাকলে একটি চার্চকে মসজিদে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। দারুস সুন্নাহ মসজিদ। বিশ্বনাথের অবহেলিত জনপদ আমতৈল গ্রামে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গরিব দুঃখীদের আজন্মের স্বপ্নের স্থাপনা দারুস সুন্নাহ মসজিদ। আল কোরআন একাডেমি লন্ডন বিশ্বব্যাপী ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদের মাতৃভাষায় কোরআন বিতরণের বিশাল কর্মসূচি পালন করে। এরই মধ্যে প্রায় 28টি দেশে 20টি ভাষায় প্রায় 2 মিলিয়ন কোরআন বিতরণ করেছে তারা। আবদুল্লাহ কুইলিয়াম মস্ক। ব্রিটেনের প্রথম রিভার্টেড মুসলিম ব্রাদার আবদুল্লাহ কুইলিয়ামের প্রতিষ্ঠিত আবদুল্লাহ কুইলিয়াম মস্কের নির্মাণ কাজ শেষ করার জন্য এবারও তারা চ্যানেলসের দর্শক ভাই বোনদের সহযোগিতা চায়। লিভারপুলের এই মসজিদ এখনও ব্রিটেনের মুসলমানদের প্রথম মসজিদ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট। ব্রিটেনের নর্থ ওয়েস্টের ইসলাম ও আধুনিক শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট। পীরে কামেল আল্লামা ফুলতুলি সাহেবের আদর্শে অনুপ্রাণিত এই মাদ্রাসাকে কর্জে হাসানা মুক্ত করতে এই রমজানে তারাও থাকবে চ্যানেলসে। দারুল আমান মস্ক। প্রতিষ্ঠার কয়েক দশকেও শেষ করা যায়নি নির্মাণ কাজ। বিভিন্ন দেশের মুসলমানরা এখানে জুম্মা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সকলের সহযোগিতায় এই রমজানে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজে এগিয়ে আসুন। পে ফর প্যালেস্টাইন। পৃথিবীর সব থেকে বেশি নির্যাতিত ও অবহেলিত মুসলমানদের কল্যাণে এগিয়ে এসেছে ব্রিটিশ চ্যারিটি সংস্থা 13 রিভার্স ট্রাস্ট। ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এবং গাজার শিশু এবং নিঃস্ব মানুষদের সাহায্য করুন। অরফানস শেল্টার ফাউন্ডেশন। সিলেট সহ বাংলাদেশের 4টি জেলায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে। হাজারো শিক্ষাবঞ্চিত এতিমদের জীবনের আলো দেখিয়েছে এই ফাউন্ডেশন। এই মহান উদ্যোগে আপনারাও শরিক হন। দারুল হাদিস লতিফিয়া। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা মূল শিক্ষাধারার কার্যক্রমের সাথে সাথে ইসলামী শিক্ষার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লামা ফুলতুলি হুজুরের আদর্শে অনুপ্রাণিত এই মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়। হাসানা সেন্টার। বহু প্রতীক্ষার পর ইস্ট লন্ডনের স্ট্র্যাটফোর্ড এলাকায় প্রতিষ্ঠিত হাসানা সেন্টারে জুম্মা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে। কোরআন শিখছে শিশুরা। পুরো এলাকায় ইসলামের সুবাতাস বইছে। দরকার এর সংস্কার এবং স্থায়ীভাবে সংরক্ষণ। নূর আল সাম ফাউন্ডেশন। সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত জনপদের অসহায় মানুষ ও রিফিউজিদের জন্য কাজ করছে চ্যারিটি সংস্থা নূর আল সামস ফাউন্ডেশন। দীর্ঘ দুঃশাসনে ভেঙে পড়া একটি জাতিকে আবারও মাথা তুলে দাঁড়াতে সাহায্য করুন। সিরিয়ার মানুষের জন্য আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। ব্রিটেনের এবং বাঙালি ভাই বোনদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত এই হাসপাতাল বিয়ানীবাজারের মতো দেশের প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করছে। হাজারো গরিব মানুষের চিকিৎসার শেষ আশার আলো এখন এই হাসপাতাল। ইডেন কেয়ার ও মুসলিম বেরিয়াল ফান্ড।
ব্রিটেনের গরিব ও নওমুসলিমদের লাশ সম্মানের সাথে দাফন করে দেশব্যাপী প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি। চিকিৎসা সেবার অভাবে কষ্ট পাওয়া মানুষদের রক্ষাকারী প্রতিষ্ঠান ইডেন কেয়ার। ইস্ট লন্ডন মস্ক পূর্ব লন্ডনে প্রতিষ্ঠিত ব্রিটেনের মুসলমানদের সবথেকে প্রিয় ইসলামিক প্রতিষ্ঠান। মসজিদে নববীর আদলে পরিচালিত এই মসজিদ সমগ্র বিশ্বের মানুষের কাছে প্রশংসিত। বিশাল এই প্রতিষ্ঠানের পরিচালনা, সংস্কার এবং কার্জে হাসানার জন্য এখনও সকলের দান ও সাদাকার প্রয়োজন। গ্লোবাল এইড ট্রাস্ট বাংলাদেশ ও ব্রিটেন সহ বিশ্বের বহু মানুষের কল্যাণে নিরলসভাবে সাহায্য সহযোগিতা প্রদান করছে তারা। দেশে মসজিদ, মাদ্রাসা ও গৃহ নির্মাণের পাশাপাশি চক্ষু চিকিৎসায় ব্যাপক সাফল্য অর্জন করেছে এই ট্রাস্ট। ওয়ান পাউন্ড হসপিটাল সিলেটের বিশ্বনাথের অনাথ মানুষদের জন্য এক নিঃস্বার্থ উদ্যোগ। দ্য ওয়ান পাউন্ড হসপিটাল চিকিৎসা বঞ্চিত মানুষদের জন্য প্রতিষ্ঠিত এই হাসপাতালের কার্যক্রম এরই মধ্যে অনেকটা এগিয়েছে। সকলের সহযোগিতায় অতি দ্রুত শেষ হবে নির্মাণ কাজ ইনশাআল্লাহ। রেস্কিউ অরফানস 13 রিভার্স ট্রাস্টের একটি জনকল্যাণমূলক উদ্যোগ রেস্কিউ অরফানস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো এতিম শিশুর জীবন রক্ষার্থে একটি যুগান্তকারী মানবিক কর্মসূচি। এই প্রজেক্টের মাধ্যমে অসংখ্য শিশু আশ্রয়, শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার সুযোগ পাচ্ছে। স্টেপনি শাহজালাল মস্ক ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত স্টেপনি শাহজালাল মস্ক এলাকার মানুষদের জুম্মা সহ 5 ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছে। প্রতিদিন ইসলাম ও কোরআন শিখছে নারী ও শিশুরা। অর্থের অভাবে শেষ করা যাচ্ছে না নির্মাণ কাজ। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট বহু বছর থেকে মানবতার কল্যাণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গরিব মানুষদের চক্ষু চিকিৎসা এবং গাজা সহ মুসলিম জাহানের দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য সহযোগিতা প্রদান করে। আইজল ওয়ার্থ দিন সেন্টার পাবকে মসজিদে রূপান্তরিত করে শত শত মানুষের নামাজের ব্যবস্থা করা হচ্ছে। উন্নয়নের শেষ প্রান্তে চলছে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ। বহু দেশের মুসলমানদের স্বপ্নের মসজিদে আপনাদের দান ও সাদাকার মাধ্যমে এগিয়ে আসুন। মাদ্রাসাতুল হাসানাইন সিলেট সিলেটের উপশহরে নারী শিক্ষায় অসাধারণ ভূমিকা পালন করছে। নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাফিজা ও আলিমা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে এখানে। ইসলামী শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হয়। দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ ব্রিটেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের চ্যারিটি সংস্থা এটি। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার উন্নয়ন, গরিব ও দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতা করা হয়। হাজারো মানুষকে দেয়া হয় ফ্রি চিকিৎসা সেবা। ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিশ্ব মানবতার সেবায় 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। গাজা সহ মরক্কো, লিবিয়া, সিরিয়ার দুঃখী মানুষদের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করছে তারা। বার্নেট ইসলামিক সেন্টার বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি অফ বার্নেটের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই মসজিদটিতে ক্রমাগত বাড়ছে মুসল্লি, বাড়ছে দ্বীনি শিক্ষার্থী ও ইসলামিক সেবা। এর পরিধি বাড়াতে সকলের সহযোগিতা দরকার। জান্নাতুল ফেরদৌস মসজিদ বাংলাদেশের সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব, দুঃখী ও অসহায় মানুষদের জন্য প্রতিষ্ঠা করা হয় জান্নাতুল ফেরদৌস মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। গরিব এলাকার এই ইসলামিক প্রতিষ্ঠানটিকে সাহায্য করে হাজারো মানুষকে আমল ও ইলম অর্জনের সুযোগ করে দেন। রেস্কিউ এইড ট্রাস্ট সিলেটের বিশ্বনাথের প্রতিবন্ধীদের গ্রাম আমতৈল সহ বিভিন্ন এলাকায় গৃহ নির্মাণ ও বিশুদ্ধ পানি সরবরাহ করে অসংখ্য মানুষকে সহায়তা করছে তারা। গরিব ও অসহায়দের খাবার, চিকিৎসা এবং শীত বস্ত্র বিতরণের বিশাল কর্মসূচি পালন করছে। এবারের রমজানে রামাদান ফ্যামিলি কমিটমেন্ট RFCতে আপনার দান, সাদাকা, জাকাত সহ সব ধরনের সাহায্য সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসুন।
আল্লাহ আপনার প্রতিটি দানকে কবুল ও মঞ্জুর করুন। আমিন।